আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার প্রিয় বই কোনটা, অনেকেই হয়তো বা বলবেন আমি তো লেখাপড়াই জানি না, গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? ওয়েট প্লিজ ভাই, আমি আপনাদের লেখাপড়ার বই কথা বলতে আসি না, আমি বলতেছি আপনার একটা পছন্দের বই লেখাপড়ার বাহিরে কোনটা। অনেকেই হয়তো অনেক ধরনের উত্তর দেবেন, কিন্তু আমি আজকে আপনাদের সাথে যে দুইটা বই পরিচয় করিয়ে দেবো তার একটা হচ্ছে, প্রথমটি হচ্ছে বিভিন্ন ধর্মে আল্লাহ সম্পর্কে ধারণা, এবং দ্বিতীয়টি হচ্ছে কোরআন ও আধুনিক বিজ্ঞান সঙ্গতিপূর্ণ না সঙ্গতিহীন। তো এই বই দুইটায় ইন্টারেস্টিং বিষয় কি কি আছে, এই বই দুইটা আপনার কেন পড়া উচিত, এই বই দুইটা পড়লে আপনি কি কি জানতে পারবেন, তা আমি এই ভিডিওটায় আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। দেখেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পুরো পৃথিবীতে কতগুলো ধর্ম আছে এবং এই ধর্মগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে, প্রধান ধর্মগুলোকে, অনেকে হয়তো বা উত্তর দিতে পারবেন, আবার অনেকে হয়তো বা বলতে পারবেন না। যারা পারবেন না তাদেরকে বলি, পুরো পৃথিবীতে প্রধান ধর্মগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সেমিটিক, একটা হচ্ছে অসেমিটিক। আবার এই অসেমিটিক ধর্মগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এত কিছু আমি জানলাম কীভাবে, এই বইটা পড়ে। এই বইটা লিখেছেন ডক্টর জাকির নায়েক। এই বইটার ইংরেজি কপি না, এটা হচ্ছে এই বইটার বাংলা কপি। তো এই বইটার ইংরেজি নামটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ গড, ইসলাম অ্যান্ড আদার রিলিজিয়ন। তো এইটার বাংলা কপিটা লিখেছেন যে আপনার ডক্টর মনিরুল ইসলাম। তো এই বইটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন আপনি হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান, তো এই বইটা কী হবে, যে এই বইটা যদি আপনি পড়েন তাহলে আপনি সহজেই রেফারেন্সগুলো পেয়ে যাবেন এবং সহজেই জানতে পারবেন। তো আপনি যদি হিন্দু ধর্মের ঈশ্বর সম্পর্কে জানতে চান, অবশ্যই আপনাকে হিন্দু ধর্মের 4টা বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথবা বেদের 4টা বেদে পড়তে হবে। কিন্তু আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনার কি হবে, যে আপনি খুব সহজেই এই বইটা থেকে জানতে পারবেন ইসলাম ধর্মের সাথে হিন্দু ধর্মে কোথায় কোথায় মিল আছে, এবং ইসলাম ধর্মে আল্লাহ তাআলার ধারণা যদি আপনি জানতে চান, আপনি যদি একজন হিন্দু হন তাহলে আপনি এটা পড়তে পারেন। তো এবং এছাড়াও এই বইটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই বইটা আপনি ইসলাম, হিন্দু, বৌদ্ধ ছাড়াও এবং অন্য অন্য যে শিখ ধর্ম আছে, ইহুদি বলেন, এবং অন্যান্য যে ধর্মগুলো আছে এগুলোতে আল্লাহ সম্পর্কে ধারণাটা আপনি সহজেই জানতে পারবেন। যেমন কি ইসলাম ধর্মে আল্লাহ সম্পর্কে জানতে চাইলে আপনাকে একটা সূরাই যথেষ্ট, সেটা হচ্ছে সূরা ইখলাস। قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ. Say, He is Allah, who is one. اللَّهُ الصَّمَدُ. Allah, the eternal refuge. لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ. He neither begets nor is born. وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. Nor is there to him any equivalent. এই বইটা বলে আরও আপনি জানতে পারবেন যে হিন্দু ধর্মে প্যান্থিজম, যে হিন্দুরা বর্তমান বিশ্বাস করে, সেটা সম্পর্কে বেদ কি বলে। তারপর বৌদ্ধ ধর্ম, এটা কি ধর্ম নাকি এটা দর্শন, অনেকে বলে হিন্দু দর্শন থেকে এসেছে, তো এটা আপনি জানতে পারবেন। এছাড়াও খ্রিস্টানদের 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে ক্যাথলিক, একটা হচ্ছে আপনার প্রোটেস্ট্যান্ট, তো এদের সম্পর্কে বাইবেল কি বলে, আর অনেক 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 কিছু, যেটা আপনি ছোট্ট মাত্র এই বইটা থেকে জানতে পারবেন। এই বইটা আছে মাত্র 47 পৃষ্ঠা। তো আমি চাইছিলাম যে এই বইটা থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাবো, কিন্তু এই বইটি এত ছোট যে আমি যদি একটু পড়ি তাহলে কি হবে, যে আপনাদের আর কি পড়ে অতটা মজা পাবেন না। তো তাই আমি বলবো, রিকমেন্ড করবো সবাইকে আপনারা এই বইটা পড়ুন। এই বইটা আপনারা ডারাস রকমারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই বইটার প্রাইস সম্ভবত 30 থেকে 40 টাকার উপর হবে না। তো দ্বিতীয় বইটা হচ্ছে ইসলাম অ্যান্ড মরাল সায়েন্স কম্পিটেবল অর নট। তো এই বইটা আপনার কেন পড়া উচিত আমি বলি, এটা হচ্ছে তার বাংলা ভার্সন। তো দিন যত যাচ্ছে বিজ্ঞান কিন্তু তত আগাচ্ছে, তো আমাদের সমাজে যুক্তিবাদী মানুষের অত প্রসার ঘটছে। যুক্তি দাও, যুক্তি দাও, যুক্তি ছাড়া বিশ্বাস করি না আমরা যা দেখি না তা তো আমরা বিশ্বাস করি না। কিন্তু ভাই তুই তো তোর ব্রেনই দেখোস নাই, আসলেই তো, তারপরও যুক্তি দাও। উরি বাবারি। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এই আয়াতটি সকল জিনিসের গুরুত্ব প্রদান করেছে। এটা মানুষ, প্রাণী, উদ্ভিদ ও ফল ছাড়া বিদ্যুতের ন্যায় অন্য কিছুকেও বোঝায়। বিদ্যুতে যেমন আছে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ, সেরকম প্রত্যেক বস্তুতে পরমাণুতে ধনাত্মক এবং চার্জবিহীন ইলেকট্রন এবং ধনাত্মক চার্জবিহীন প্রোটন আছে। আল কুরআন ঘোষণা করে, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন।
পবিত্র ও মহান যিনি উদ্ভিদ এবং মানুষ এবং ওরা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছে জোড়া জোড়া করে। এখানে কুরআন বলেছে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা সকল বস্তুকে, ওই সকল বস্তুসমূহ যেগুলোকে আজও মানুষ জানতে পারেনি, ভবিষ্যতে হয়তো সেগুলো আবিষ্কৃত হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কেন এই বই দুটো আপনার পড়া উচিত। তো আমার সামনের মাসে একটু পরীক্ষা, তার জন্য আমি এখন আর ভিডিও বানাতে একটু কষ্ট হবে, তার জন্য আমি কিছুদিনের জন্য একটু ব্রেক নিচ্ছি। তো আপনারা যারা আমার চ্যানেলটিতে আছেন তারা কেউ হতাশ হবেন না, সবাই থাকবেন। তো এই পর্যন্ত যারা আসছেন তারা সবাই এটা লাইক করে দিন, কারণ আপনারা লাইক করলে ইউটিউব অ্যালগরিদম এটাকে পুশ করবে আরও। তো ভিডিওটা শেয়ার করে দিন এবং অন্যদের সবাইকে জানান কেন এই বই দুটো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।